জুনাইদ আহমেদ পলক ভাই বলতেছেন যে চুপ থাকার দিন শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। কি রুখে দাঁড়াবেন ভাই? আর কি চুপ থাকবেন? চুপ না থেকে কি করবেন? জুলাই আগস্ট গণহত্যা যে করে গেলেন, সেই মানুষগুলোর যখন মারতেছিলেন তখন আপনাদের মনে ছিল না যে একটা কঠিন পরিণতি প্রকৃতির পক্ষ থেকেও আসতে পারে? আপনাদের এই ক্ষমতা, আপনাদের এই দাম্ভিকতা যে একদিন থাকবে না, এই বিষয়টা আপনাদের কি মনে ছিল না? আপনি পলক ভাই আপনিই মনে আছে ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিলেন, হাসিনা আপনাকে বন্ধ করে দিতে বলছিল। সেই ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে মানুষের উপরে যে একটা গণহত্যা চালাইলেন, এই সময় মনে ছিল না যে আপনাকে চুপ করে যেতে হবে, আপনার মন্ত্রিত্ব থাকবে না, আপনি এই বাংলাদেশের একটা কোনো কারাগারে বন্দী থাকবেন, এরপর আপনাকে আদালতে বারবার তোলা হবে, নেওয়া হবে? এই বিষয়টা কি আপনার মনে ছিল না? আপনি চুপ না থাকে কি করবেন? এই যে 2000-এর উপর মানুষ খুন করে গেল শেখ হাসিনা, এটা দায়ভার কে নিবে? আপনি তো আওয়ামী লীগের একটা অংশ। আপনারা যারা আওয়ামী লীগের অংশ, তাদেরকে তো এর দায় অনুযায়ী আপনাদের বিচার করতে হবে। আপনি ওই দলে ছিলেন, আপনি ওই দলের মন্ত্রী, আপনাকে তো এর দায় নিতে হবে। এতগুলো মানুষের যে জীবন গেল, এরা তো আপনাকে ছেড়ে দিবে না, এমনি তো ছেড়ে দিবে না। আপনার পরিবারের কাউকে যদি এভাবে মেরে ফেলতো, আপনি কি ছেড়ে দিতেন? আপনি কি বসে বসে আঙ্গুল চুষতেন বসে বসে? যাদের ছেলে হারিয়েছে, বাবা হারিয়েছে, মা হারিয়েছে, সন্তান হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, তারা তো অগ্নিশিখার মতো আপনাকে ধরে পুরাই দিবে, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে আপনি কি করতেন? আপনার পরিবারের মানুষগুলোকে যদি এভাবে মেরে ফেলা হতো, এভাবে একটা দেশকে যে আপনারা ধ্বংস করে গেলেন, সেই ধ্বংসের আপনিও তো একটা পার্ট, আপনি তো মন্ত্রী। আপনার যদি সুস্থ স্বাভাবিক আপনি মানুষ হতেন, তাহলে আপনি কি করতেন ভাই? আপনি তখন চুপ না থেকে বলতেন যে না আপা, আপনি এভাবে খুন করতে পারেন না, দলের অংশ হিসাবে আমরাও কিন্তু এটার জন্য দায়ী, মানুষ আমাদেরকে দায়ী করবে। আপনারা তো মনে করছিলেন যে ভাই আমরা মনে হয় 2040-50 সালের আগে কোনো দিনও আমাদের ক্ষমতা যাবে না, 40-50 সাল পর্যন্ত যদি বেঁচে থাকি তাইলে আমরা বাইরে দেশে চলে যাব। কিন্তু সৃষ্টিকর্তার ধরা যে এত কঠিন হবে এটা বুঝতেই পারেন নাই। এই যে 5ই আগস্ট আপনার ক্ষমতা চলে যাবে, 15 বছরের ক্ষমতা 15 দিনে মাটিতে মিশে যাবে, এটা আপনারা কল্পনাও করতে পারেন নাই। কিন্তু আমরা সেটা স্বপ্ন দেখতাম, আমাদের কাছে এটা বাস্তব মনে হতো। হাসিনার অত্যাচারগুলো যখন চলতেছিল, তখন আমাদের মনে হতো, আমরা একটা সান্ত্বনা নিতাম যে রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে। সেই জায়গা থেকে আমরা সান্ত্বনা নিতাম, সান্ত্বনা নিয়ে আমাদের আগামীর দিনের পথ চলার জন্য আমরা এগিয়ে যেতাম। তো আপনারা মনে করছিলেন যে না 15 বছর এভাবে শেখ হাসিনা টিকে গিয়েছে, না হয় 40 সাল, 41 সাল, 50 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকবে, মানে সে আমৃত্যু থাকবে, ক্ষমতায় থাকবে, এরকম একটা ভূত আপনারা করছিলেন না? সে আমৃত্যু ক্ষমতা 15 দিনের আন্দোলনে 15 মিনিটে আপনাদের শেষ হয়ে গেছে। এইগুলো মাথায় রাখতে হবে। আগামীতে যারা ক্ষমতা আসতে চাইতেছে বা আসবেন, তাদেরও বিষয়টা মাথায় রাখতে হবে। সুতরাং পলক ভাই, আপনি চুপ না থেকে কোনো উপায় নাই, চুপ আপনাকে থাকতেই হবে, এবং বিচারে যেটা হবে সেটার অপেক্ষায় আপনি থাকেন। মুখ খুলবেন না, মুখ খুললে মায়ের আরও বেশি পড়বে, বিচার আরও কঠিন হবে। মুখ খুলবেন না, একদম চুপ থাকবেন। ইন্টারনেট বন্ধ করে মানুষের উপর যে গণহত্যা চালাইছিল, তখন আপনি চুপ ছিলেন কেন? তখন কথা বলেন নাই? তখন তো বলছে আরে মেরে ফেলো, সব ছাপ করে দাও, একদম ক্লিন করে দাও, ঢাকা ক্লিন করে দাও। সে ক্লিন আর হয় নাই, আপনারাই ক্লিন হয়ে গেছেন। এটাই আসলে প্রকৃতির লীলা খেলা, এটাই এই পৃথিবীর নিয়ম, এটাই স্বাভাবিকতা। সুতরাং এগুলো থেকে শিক্ষা নেবেন, শিক্ষা না নিলে আগামীর জীবনে আরও কঠিন শাস্তির মুখোমুখি হবেন। ভালো থাকবেন পলক ভাই, সালামু আলাইকুম।